নদিয়ার চাপড়ায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী এস.এম. সাদির সমর্থনে নির্বাচনী জনসভা। প্রধান বক্তা কমরেড মীনাক্ষী মুখার্জি। জন পোয়াতি হয়ে গেল। পশ্চিমবঙ্গের বাজারে, খোলার বাজারে অ্যাসিড বিক্রি হচ্ছে। 400টা মেয়েকে পণ প্রথাতে নতুন করে খুন করে দিল। মোদি 8 ঘন্টার কাজের শিফটিংটাকে 12 ঘন্টা করে দিল। ও তো আমার মায়েরা পিছনে দাঁড়িয়ে আছো, কোনো একটা বেটা ছেলের সাথে 12 ঘন্টার কাজে আমি করতে পারবো তো? কোনো কারখানা, কোনো ফ্যাক্টরি, কোনো দোকানে রাত 8টা থেকে সকাল 8টা, ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি? যদি এটা মোদির গ্যারেন্টি হয়, যদি এটা মমতার নির্বাচনী প্রতিশ্রুতি হয়, তাহলে আমাদেরকে ঠিক করে নিতে হবে হাতে 1000 টাকা না আমার মান সম্মান ঠিক করে নিতে হবে। এখান থেকে মহুয়া মৈত্র জিতবে না এস.এম. সাদি জিতবে ঠিক করে নিতে হবে। আমরা বাঁ দিকে চলবো না আমরা ডান দিকে চলবো ঠিক করে নিতে হবে। গোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে ঘুষের রাজত্বের নাম লিখিয়ে দেবো, নাকি মাথা তুলে বাঁচার জন্য একটা ভালো পরিবেশ তাদেরকে দেব? যদি চান পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা মাথা উঁচু করে বাঁচুক, আপনি চান বা না চান, ভোট আপনার কাছে হাতুড়ি তারা। নইলে আবারও ফিরে বলছি, ডান দিকে কিন্তু 73 শ্মশানের বৈদ্যুতিক চুল্লি, ইলেকট্রিক চুল্লি অপেক্ষা করছে। কাউকে বলতে হবে না, আপনার ভবিষ্যৎ শ্মশানে গিয়ে শেষ হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, কে জিতে যেতে পারে ये देखकर ভোট करना नहीं है, किसको जीतना चाहिए उसको देखकर ভোট করতে হবে। যে গোটা দেশটাকে বাঁচাতে হবে, গোটা রাজ্যটাকে বাঁচাতে হবে। আমি না বাঁচলে এ দেশ বাঁচবে না। 73 না বাঁচলে কৃষ্ণনগর বাঁচবে না। আর নাটনার মোড়ের বাচ্চা ছেলেমেয়েগুলো যদি না বাঁচে, এই 73কে কেউ বাঁচাতে পারবে না। তাই বাঁচতে যদি হয় তাহলে লড়তে হবে। আর লড়াইটা ভোটে, টিভির খবরে, কাগজে, ভাষণে, মঞ্চে, লিফলেটে কোথাও ভোট হবে না। ভোট যদি করতে হয় তাহলে বুথে দাঁড়িয়ে থেকে ভোটটা করতে হবে। পুলিশ একদমই ভোট করবো আমরা। পুলিশ আমাদেরকে প্রোটেকশন দেবে তবে আমরা ভোট করাবো। কি হলো? পুলিশ প্রোটেকশন দিলে তবে আমরা বুথের লাইনে দাঁড়াবো। ভিডিও প্রোটেকশন দিলে তবে আমরা ভোট করাবো। তাহলে পঞ্চায়েতের ভোটটা নিজেদের কোমরে জোরে করেছি তো, তাহলে এস.এম. সাদির ভোটটাও তো নিজেদের কোমরে জোরেই করব। কোমরে জোরে আর বুক ঠুকে 13 তারিখ পর্যন্ত নিজের বুথের লিডটা নিজে গ্যারেন্টি করুন। মোদিকে হারানো আর দিদিকে হারানো সময়ের অপেক্ষা, রাস্তায় থাকুন। দেখা হবে 24-এর 4 জুন আর 26 এই সরকারটাকে ফেলে দেওয়ার পর। চলুন, রাস্তা किसी का बाप का नहीं है, वही रास्ता पर আমাদেরও মিছিলে দখল নিতে এবারে আমরা প্রত্যেকে রাস্তায় থাকবো। ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।